হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি ইউটিউব চ্যানেলের গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আলোচনা করব। যে টিপসগুলো যদি আপনি মেনটেন করেন অথবা আপনি মেনে চলেন, তাহলে আপনি ইউটিউব চ্যানেল কখনই ব্যাক হবে অথবা ইউটিউব কোম্পানি আপনার চ্যানেলকে কখনই চ্যানেলে স্ট্রাইক। তো আমি যে বিষয়গুলো আজকে আলোচনা করবো, বিশেষ করে নতুন ইউটিউবার যারা, আজকে আমার ইউটিউবার জন্য অনেক উপকার হবে এবং নতুন ইউটিউবাররা অনেক উপকৃত হবে। আমরা অনেকেই নতুন ইউটিউবার হিসাবে অলরেডি হয় চ্যানেল করেছি এবং ইউটিউব বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি। আমরা মনিটাইজেশনের অপেক্ষায় আছি অথবা গুগল অ্যাডসেন্সের অপেক্ষায় আছি এবং আমরা এটাও জানি ইউটিউব কোম্পানি অথবা ইউটিউব কর্তৃপক্ষ নতুন 2020 সালে মনিটাইজেশন অফ গুগল অ্যাডসেন্স দেওয়ার জন্য একটা নতুন নিয়ম করেছে। সেটা হচ্ছে কমপক্ষে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, মতো 1 বছরের মধ্যে। তাহলে এই বিষয়টা যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, জন্য আপনাকে অন্তত সেই সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত আপনি 1000 সাবস্ক্রাইবার করতে পারছেন না অথবা 4000 ওয়াচ টাইম করতে পারছেন না, সেই সময় পর্যন্ত অবশ্যই আপনার চ্যানেলটাকে যথাযথ নিরীক্ষণ, পরীক্ষণ এবং যথাযথ ডেভেলপমেন্টের চেষ্টা সবসময় আপনাকে করতে হবে। আমি এর আগেও অনেকগুলো ভিডিও আলোচনা করেছি ডেভেলপ করা যায় এবং ইউটিউব ভিডিও আপলোড করা যায়, কিভাবে চ্যানেল খুলতে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আমার চ্যানেলে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা নিচের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেগুলো দিয়ে আপনারা আপনার ভিডিও চ্যানেলের ব্যাপারে আরো অনেক তথ্য জানতে পারবেন। তো আমি যে বিষয়গুলো বলবো, আমরা নতুন ইউটিউবার যারা, আমরা নতুন ইউটিউবার হিসাবে বর্তমানে একটা চ্যানেল ওপেন করেছি এবং তাদের জন্য বলবো, প্রথমে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে আসলে লোক প্রত্যেকটা মানুষেরই কম বেশি আছে। আপনার চ্যানেলে যখন 500, 1000, 2000, 3000 ভিউয়ার চলে আসে, 5000 ভিউয়ার চলে আসে, তখন আপনি অনেক অফার পাবেন। এরকম যে কোনো না কোনো বন্ধু অথবা কোনো বিষয় আপনাকে বলতে পারেন যে আপনি, আমার কাছে একটা লিঙ্ক আছে, আপনি আমার লিঙ্কটা নিয়ে আপনার এই চ্যানেলের যে বন্ধুরা আছে, ভিউয়ার আছে, তাদেরকে দেন। আপনি প্রতি রেফারেলে একটা করে, প্রতি রেফারেলে আপনি ইনকাম পাবেন। এই ছোট ছোট লাভের জন্য অথবা ছোট ছোট লোভের জন্য আপনি আপনার ভিউয়ারদের কাছে নিজে যেমন ভ্যালু হারাবেন এবং আপনার এই চ্যানেলেরও ভ্যালু হারিয়ে যাবে। আর এটা ইউটিউব কোম্পানি ভালোভাবে দেখবে না, কারণ একটা পর্যায়ে আপনার এখন এই মুহূর্তে অনেকগুলো ভিউয়ার অথবা সাবস্ক্রাইবার হলো, এরা দেখলো যে আপনি আসলে কি মানের অথবা কি মন মানসিকতা হচ্ছেন, একটা পর্যায়ে এই ভিউয়াররা অথবা সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেল থেকে চলে যাবে। তাহলে অবশ্যই এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আসলে আপনার চ্যানেলে যে উদ্দেশ্য আপনি ইউটিউবার হিসাবে যুক্ত করেছেন অথবা ইউটিউব চ্যানেলে আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন অথবা চ্যানেল ওপেন করেছেন এবং আপনি চিন্তা করছেন যে আপনি একটা পর্যায়ে ভালো ইনকাম করতে সক্ষম হবেন, সেই চিন্তাধারা যদি আপনার থাকে, তাহলে আমি মনে করবো আপনার এই ছোট ছোট মানে অ্যামাউন্ট অথবা ছোট ছোট আর্নিং, এই সিস্টেমে আপনার না যাওয়া সবচেয়ে উত্তম। তো এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, অন্যদের কাছ থেকে আপনার চ্যানেলে ভিউয়ার ধার করে আনা, এইটা একটা আপনার চ্যানেল ব্যান্ড হওয়ার অথবা আপনার চ্যানেলের জন্য একটা খারাপ একটা বিষয়। আপনি এখন কিছু অর্থ ব্যয় করে অথবা এখন কোনো কিছু লোভে মানে অন্য কোনো না কোনো বন্ধু বান্ধবের চ্যানেল থেকে ভিউয়ার আনার জন্য তার পলিসি অথবা তার টিপস অনুযায়ী আপনি কিছু পে করে তার ভিউয়ারদেরকে কোনো না কোনো সিস্টেমে আপনার চ্যানেলে নিয়ে আসলেন। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা তো সাময়িক একটা লাভ। কিন্তু আপনি আপনার চ্যানেলে যদি 5000 সাবস্ক্রাইবার অথবা ভিউয়ার থাকে, মনে করতে হবে এই 5000 এবং সাবস্ক্রাইবার ভিউয়ার হইতে হবে সলিড। যদি আপনি সলিড অথবা ভিউয়ার সলিড না পান, তাহলে কিন্তু একটা পর্যায়ে আপনার এই চ্যানেল থেকে একটা পর্যায়ে ভিউয়ার অথবা সাবস্ক্রাইবার যখন থাকবে না, তখন কিন্তু আপনি আর আর্নিং এ ভালো করতে পারবেন না অথবা আর্নিং এ যেতে পারবেন না। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আশা করি এই বিষয়টা আপনারা মনে রাখবেন এবং আপনি আপনার নিজের চ্যানেলে যে ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওগুলো যথাযথভাবে
আপনি এমন ভাবে আপলোড করেন, এমন ভাবে গুড কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করেন যাতে আপনার সলিড এবং রিয়েল ভিউয়ার অথবা সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আসে অথবা হয়। এটা হচ্ছে আপনার চ্যানেলের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ ভ্যালু। তো এই বিষয়টা যদি আপনি মেনটেন করতে না পারেন, একটা পর্যায়ে আপনাকে আর্নিং থেকে দূরে সরে আসতে হবে, আপনার আর্নিং মাত্রা কমে যাবে। আর যদি আপনি প্রতিনিয়ত ভালো মানের ভিডিও, ভালো মানের কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করেন এবং প্রতিদিন আপনি ভিডিও আপলোড করে থাকেন, আপনার চ্যানেলে একটা পর্যায়ে আপনি দেখবেন খুব ভালো মানের ভিউয়ার বা সাবস্ক্রাইবার আপনার হচ্ছে, এবং এটা দিন দিন বাড়বে। এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনি অন্য কারোর কাছ থেকে আপনি ভিউয়ারদের নেবেন না, অথবা আপনার ভিউয়ারদেরকে অন্য কাউকে দেবেন না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর যে বিষয়টা আমি আপনাদেরকে আলোচনা করবো, যে আপনি আসলে সবাই কম বেশি আমরা কপি পেস্ট করি, অল্প সময় কপি করতে হয় অথবা পেস্ট করতে হয় বিভিন্ন কাজের খাতিরে, অথবা কন্টেন্ট তৈরি করার ব্যাপারে, অথবা ইউটিউব চ্যানেলের ডেভেলপমেন্টের জন্য আমরা এই কাজগুলো অল্প স্বল্প করে থাকি। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, আপনি যার ভিডিওটা অথবা যার চ্যানেলটা আপনি দেখছেন অথবা যাকে ফলো করছেন, আপনি এমন একটা কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করেছেন যে কন্টেন্টটা আপনার যাকে আপনি ফলো করছেন সেও এই ধরনের কন্টেন্ট দিয়ে একটা ভিডিও তৈরি করছে। এখন আপনি যদি ওনার কন্টেন্টের টাইটেলটা হুবহু কপি করেন, তাহলে কিন্তু আপনার এটা স্ট্রাইক খাওয়ার একটা বিষয় আছে। আপনার ট্যাগগুলো, ওনার ট্যাগগুলো যদি আপনি হুবহু কপি করেন, থাম্বনেলটা যদি আপনি হুবহু কপি করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা বাঁচাতে আপনার কঠিন হবে। ইউটিউব কোম্পানি এই বিষয়গুলো কিন্তু যথাযথ পর্যবেক্ষণ করে, এবং আপনি যদি কারো চ্যানেল অথবা কারো ভিডিও হুবহু টাইটেল, তারপর হচ্ছে থাম্বনেল এবং ট্যাগ কপি করেন, এই বিষয়টা আপনার চ্যানেলের জন্য মারাত্মক একটা বিষয় হয়ে যেতে পারে। তো আপনি এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করেছেন, কিন্তু একটা টাইটেল অথবা একটা ট্যাগের জন্য অথবা থাম্বনেলের জন্য আপনার একটা ভিডিও ভালো হলো না, অথবা এটার জন্য আপনার চ্যানেলটা বাঁচাতে পারলেন না, তাহলে তো আমি মনে করবো আপনার এই কষ্টগুলো সার্থক হবে। তাহলে আমি আপনাদেরকে যে পরামর্শ দেবো, এই যে এই ছোট ছোট বিষয়গুলো তুলে ধরা হলো, আশা করি এই বিষয়গুলো আপনি গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এই ছোট ছোট বিষয়গুলো একটা সময়ে আপনার এই চ্যানেল বাঁচার, মানে চ্যানেল ব্যান্ড হওয়ার অথবা চ্যানেলে স্ট্রাইক খাওয়ার একটা বিষয় চলে আসবে, যেটা ইউটিউব কোম্পানি করে দিতে পারে। তো এই ছিল আজকের এই ছোট ছোট কিছু টিপস। এই টিপসগুলো আপনি আশা করি আপনার চ্যানেলের যথাযথ পর্যবেক্ষণ নিরীক্ষণ করতে পারবেন এবং এটাকে আস্তে আস্তে ডেভেলপ করতে পারবেন। আপনি পারবেন, আপনি সম্ভব। যদি সব ইউটিউবাররা পারতেছে, অনেক লক্ষ লক্ষ ডলার ইনকাম করছে, আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। এই জন্য আমিও আপনাদের মতো যারা নতুন, আমিও নতুন হিসেবে শুরু করছি। আমিও একটা পর্যায়ে আশা করি স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখবো, ভালো করবো। আমি আসলে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ মনে করছি আপনাদেরকে বলা উচিত, এবং যেগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বুঝতে পারছি যে এগুলো আসলে ইউটিউব চ্যানেলের জন্য করা উচিত, সেগুলো আমি নিজেও মেনটেন করে চলি, এবং আপনাদেরকেও সেই বিষয়ে মেনটেন করার ব্যাপারে আমি পরামর্শ দিই, যাতে আপনারা উপকৃত হন। যাই হোক, সবাইকে ধন্যবাদ। যদি আজকের এই ভিডিওটা আপনাদের যদি কিছুটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।